তো সেদিন ছিল 30 ডিসেম্বর, আমাদের মার বার্থডে। তো মাকে সারপ্রাইজ দেবো বলে আমি আর বোন মিলে আগের দিন রাতেই কেক বানানো স্টার্ট করলাম। কিন্তু মা তো আর কিচেনেই থাকে, তাই মা জিজ্ঞেস করলো কেক এখন কেন বানাচ্ছিস? আমরা বললাম খাওয়ার ইচ্ছে করছে তাই। আন্ডার প্রসেসিং। এই যে তুই কেক বানাস, ও বেকার। এই যে সামান, কেকের সামান, কেকের ব্যাটার রেডি। কেকটা দিলাম ওভেনে, একটু পরেই চলে গেল কারেন্ট। তারপর তো আর কি, আবার কেকটাকে দিলাম কুকারে বেক হওয়ার জন্য। তো দুবার বেক করার জন্য কেকটা দেখতে এত ভালো হয়নি, তবু সেটাকেই আইসিং করলো বোন। আমি মার জন্য ফ্রাইড রাইস বানালাম ব্রেকফাস্টে। একটু পর কেকটা ডিজাইন শেষ করার পর আমি কেকের উপরে ডল লাগিয়ে করে দিলাম ডল কেক। মাকে দেখালাম, মা তো কেক দেখে খুবই খুশি হলো। তারপর মা নিজেই বলল আমাদেরকে মার মুখে ক্রিম লাগিয়ে দিতে। তো আমরা দুইটা মিলে মার মুখে ক্রিম লাগিয়ে দিলাম। তারপর মার সঙ্গে একটু ক্রিম নিয়ে হোলি খেললাম। আমার বার্থডে না, তোমার বার্থডে, তোমার একটু কে খাও। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। কেক কাটার পর সবাই ফ্রাইড রাইস খেলো। এরপর মা বার্থডে স্পেশাল লাঞ্চ বানালো। বার্থডে আজকে কি বানিয়েছো? আজকে তো বার্থডে বানিয়েছো তোমার বার্থডে লিগা। সকালে কেকটা এত ভালো না হওয়ার জন্য বিকালে আবার আমি মার জন্য চেরি কেক বানালাম। মা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কাটো কেক। হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। মা কেক ভাল লাগছে? বহুত টেস্টি হয়েছে, বহুত টেস্টি, স্বাদ হয়েছে, বহুত সুন্দর হয়েছে। তারপর মা সবার জন্য লুচি আর পিঠে বানালো, আর এভাবেই মার বার্থডে সেলিব্রেট করলাম সবাই মিলে। T24-এ আপনাদের এত ভালোবাসা আর সাপোর্ট পাওয়ার জন্য সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ। আর আশা করি এই বছরও আপনারা সবাই এভাবেই আমাদের চ্যানেলকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আমাদের ভিউয়ার্স সবাইকে জানালাম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক। নেক্সট ব্লগে দেখাবো নিউ ইয়ার কীভাবে সেলিব্রেট করলাম। দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেট করলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই যে এখন লুচি প্রসেসিং হইতাছে, আর এই যে মায়া খাইতাছে।